Assalamu alaikum, dear students of class 6. According to lesson plan, today we are going to read lesson 7, The Magic Fishbone, part 2, Charles Dickens. I hope you have prepared the lesson 7 part 1 very well. Today, part 2. You have to take out your textbook and page number 70. Page 70. You have to also take out your copy. You have to write down the notes written on the board later. At first, go through the text. আমরা পার্ট ওয়ানে পড়েছিলাম যে there was a king Watkins who had several children. Alicia was the eldest, and the king had a queen. One day the king was going to his office. On the way he stopped in a fishmonger shop and bought a pound and a half salmon fish. After shopping, a fishmonger's errand boy ran after him and asked him about a fairy, if he had seen a fairy in the shop. Then the king denied, and he told that he did not see any fairy. Today, the second part. Just then, the old lady came trotting up. ঠিক সেই মুহূর্তে একটা বৃদ্ধা মহিলা দ্রুত হেঁটে এলেন। ট্রটিং আপ মানে দ্রুত হেঁটে আসা। এখানে ওয়ার্ড নোটস লেখা আছে, দেখুন ওয়াকিং স্পিডিলি, দ্রুত হেঁটে আসা, ওয়ার্ড নোটস লেখা আছে। সি ওয়াজ ড্রেসড ইন এ শর্ট সিল্ক, সে ছিল চমৎকার রেশমের পোশাকের পরিহিত, অফ দ্য রিচেস্ট কোয়ালিটি, উচ্চমানের রেশম পরিহিত পোশাক সে পরেছিল। কিং ওয়াটকিংস দ্য ফার্স্ট, আই বিলিভ, আপনি কি রাজা ওয়াটকিংস? আমার মনে হয়। ওয়াটকিংস রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। হ্যাঁ, রাজা উত্তর দিল, হ্যাঁ, ওয়াটকিংস আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, দ্য ওল্ড লেডি আস্কড, বিদ্যা হলে জিজ্ঞাসা করলো, আপনি কি সুন্দরী রাজকুমারী অ্যালিসার বাবা? ইয়েস, কিং ওয়াটকিংস রিপ্লাইড, কিং ওয়াটকিংস উত্তর দিল। এখানে জিনিস খেয়াল করো, যে সমস্ত কোশ্চেনগুলো করা আছে সেটা কিন্তু কোশ্চেন আকারে নেই, অ্যাসার্টিভ ফর্মে করা আছে। প্রথমে দেখো লেখা আছে কিং ওয়াটকিংস দ্য ফার্স্ট, আই বিলিভ, আপনি কি রাজা ওয়াটকিংস? এটা কি হতো কোশ্চেন ফর্মে করলে? আর ইউ কিং ওয়াটকিংস? তারপরে পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া, এটা কি হতো? আর ইউ দ্য ফাদার অফ বিউটিফুল প্রিন্সেস অ্যালিসিয়া? এগুলো কোশ্চেন ফর্মে হতো, এগুলো অ্যাসার্টিভ ফর্মেই কোশ্চেন করা আছে। পোয়েটদের কিছু লেখার পারমিশন আছে, কবিরা যে কোনোভাবে লিখে এর ভাব প্রকাশ করতে পারে, একে বলা হয় পোয়েটিক লাইসেন্স। তো লিখেছে এভাবে পড়ো, কিন্তু আমরা কোশ্চেন ফর্মটা মনে রাখবো, তো এইভাবে কোশ্চেন করা যায়। তাহলে আবার বলছি, একদিন রাজা তখন হেঁটে যাচ্ছিলেন, তখন সেই সময় একটা বৃদ্ধা মহিলা দ্রুত এসে জিজ্ঞাসা করলো, আর তার পোশাকটা মনে রাখতে হবে, উচ্চমানের রেশম পরেছিলেন। আর তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি রাজা ওয়াটকিংস? তখন রাজা বললেন, হ্যাঁ। আপনি কি অ্যালিসিয়ার বাবা? বললেন, হ্যাঁ। দিয়ে বলছে নেক্সট, ইউ আর গোয়িং টু দ্য অফিস, আপনি কি অফিস যাচ্ছেন? সেড দ্য ওল্ড লেডি, বিদ্যাবেলা জিজ্ঞাসা করলো। এটা কোশ্চেন ফর্মে করলে কি হবে? আর ইউ গোয়িং টু দ্য অফিস, আপনি কি অফিস যাচ্ছেন? এত কিছু শোনার পরে ইট ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ, ইনস্ট্যান্টলি দেখো ওয়ান ওয়ার্ড লেখা আছে, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি এ ফেয়ারি, সঙ্গে সঙ্গে রাজার মনে হলো যে এই নিশ্চয়ই একটা পরী হবে। অর হাউ কুড সি নো দ্যাট, না হলে জানলো কী করে যে আমি ওয়াটকিংস, আমি হচ্ছি অ্যালিসের বাবা, আমি অফিস যাচ্ছি, এত জানলো কী করে? রাজা মনে মনে ভাবছি। কথাটা বললাম, কাছে কিছুটা ওয়ান নোট দেওয়া আছে, দেখো। ট্রটিং মানে দ্রুত হাঁটা, ওয়াকিং ফাস্ট, শর্ট সিল্ক রেশমের কাপড়, ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, ফেয়ারি পরি। তো ফার্স্ট থেকে আবার দেখে নাও। তাহলে প্রথম থেকে এতটা বললাম যে তখন ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট সি মাস্ট বি ফেয়ারি, তখন রাজার সঙ্গে সঙ্গে মনে হলো এটা নিশ্চয়ই একটা পরি হবে। অর হাউ কুড সি নো দ্যাট, অথচ জানলো কী করে যে আমার নাম ওয়াটকিংস,
আমি অ্যালিসিয়ার বাবা, আমি অফিস যাচ্ছি, অফিসে পড়ি হবে, সে সব জানে। ইউ আর রাইট সেড দ্য ওল্ড লেডি। তখন বৃদ্ধা মহিলা বললো, তুমি ঠিক বলেছেন, আপনি ঠিক ভেবেছেন। অ্যান্সারিং হিজ থটস, তার ভাবনার উত্তর দিল। রাজা ভেবে যাচ্ছে যে এডিসি পড়ি, আর পড়িটা সব বুঝতে পেরে গেল, আর সে বললো, হ্যাঁ আপনি ঠিক ভেবেছেন। আই অ্যাম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মারিনা, আমি হচ্ছি ভালো পড়ি গ্র্যান্ড মারিনা। লিসেন, শুনুন। হোয়েন ইউ রিটার্ন হোম টু ডিনার, আপনি যখন বাড়ি যাবেন আর রাতের খাবার বা সন্ধ্যাভোজ করবেন, ডিনার মানে সন্ধ্যাভোজ, যখন সন্ধ্যাভোজ সারবেন, ইনভাইট দ্য প্রিন্সেস অ্যালিসিয়া টু হ্যাভ সাম অফ দ্য স্যামন ইউ বট জাস্ট নাও, আপনি যে রুই মাছটা এখন কিনলেন সেটা খাওয়ার জন্য অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানাবেন, যেন অ্যালিসিয়া এই মাছটা খেতে আসে। হোয়েন দ্য বিউটিফুল প্রিন্সেস ফিনিসেস ইটিং, যখন সুন্দর রাজকুমারী খাওয়া শেষ করবে, ইউ উইল ফাইন্ড সি উইল লিভ এ ফিশ বোন, আপনি দেখবেন তার প্লেটে একটা মাছের কাঁটা থাকবে। অন হার প্লেট, তার প্লেটে খাওয়া শেষ হয়ে গেলে তার প্লেটে একটা মাছের কাঁটা পড়ে থাকবে। টেল হার টু ড্রাই ইট, তাকে বলবেন এটাকে শুকনো করতে, রোদে শুকাতে। টু রাব ইট মানে ঘষতে, রাব মানে ঘষা। এটা ঘষতে বলবেন। অ্যান্ড টু পলিশ ইট, এবং এটাকে পলিশ মানে ঘষে মসৃণ করতে বলবেন। ঘষতে হবে না, ঘষে মসৃণ করতে বলবেন। টিল ইট সাইন্স লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না এটা মুক্তর মধ্যে চকচক করে। সাইন্স মানে চকচক করা, আর এখানে মাদার অফ পার্ল মানে হচ্ছে মাদার অফ পার্ল মুক্ত। ঝিনুকের মধ্যে যে রত্ন পাওয়া যায় তাকে মুক্ত বলে। তো বলছে মাদার অফ পার্লের মতো এটা যতক্ষণ না চকচক করে ততক্ষণ পর্যন্ত তাকে ঘষে মসৃণ করতে হবে। আস্ক হার টু টেক কেয়ার অফ ইট, তাকে বলবেন যে এটার যত্ন নিতে বলবেন। টেক কেয়ার, যত্ন নিতে বলবেন। অ্যাজ এ প্রেজেন্ট ফ্রম মি, এটা হচ্ছে আমার কাছে একটা উপহার। প্রেজেন্ট মানে বর্তমান হয়, কিন্তু এখানে প্রেজেন্ট মানে উপহার। এটা একটা প্রেজেন্ট মানে হচ্ছে উপহার, এটা আমার কাছ থেকে একটা উপহার, তাই এটার যত্ন নিতে বলবেন। প্রেজেন্ট মানে উপহার। তো যখন পরি বললো যে আপনি ঠিক হয়েছেন, আমি একটা পড়ি, ফেয়ারি গ্র্যান্ড মারিনা, তো শুনুন একটা কাজ করতে হবে। আপনি যখন বাড়ি ফিরে যাবেন তখন অ্যালিসিয়াকে এই রুই মাছটা এখন কিনলেন সেটা খেতে রাখবেন সন্ধ্যাবেলায়, সন্ধ্যাভোজের সময়। আর যখন রাজকুমারী খাওয়া শেষ হয়ে যাবে তখন দেখবেন প্লেটে একটা মাছের কাঁটা পড়ে আছে, এই মাছের কাঁটাটা পড়ে থাকবে। আর তাকে বলবেন এটাকে ঘষে পালিশ করে মসৃণ করে চকচক করতে হবে মুক্তোর মতো। আর তাকে বলবেন এটা হচ্ছে একটা জাদুর উপহার আমার কাছ থেকে। ইজ দ্যাট অল আস্ক দ্য কিং, রাজা বললেন এটাই যথেষ্ট, এইটুকুই, এটাই আমাকে করতে হবে। টেল দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, রাজকুমারী অ্যালিসিয়াকে বলবেন উইথ মাই লাভ, আমার ভালোবাসা দিয়ে, দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক প্রেজেন্ট, এটা একটা জাদুর উপহার। হুইচ ক্যান বি ইউজড অনলি ওয়ান্স, যেটা মাত্র একবার ব্যবহার করা যাবে। এটা একটা জাদুর উপহার, এটা মাত্র একবার ব্যবহার করা যাবে। ইট উইল ব্রিং হার অনলি ওয়ান্স, এটা তার কাছে নিয়ে আসবে মাত্র একবার। হোয়াট সি উইসেস ফর, সে যা চাইবে, রাজকুমারী যা ইচ্ছা প্রকাশ করবে, যা চাইবে সেটা কিন্তু একবার তার ইচ্ছা পূর্ণ হবে। প্রোভাইডেড, এই শর্তে, সি উইসেস ফর ইট অ্যাট দ্য রাইট টাইম, যেন সে ঠিক সময়ে এটা ব্যবহার করে। প্রোভাইড মানে একটা লিখে দাও শর্ত, প্রোভাইড মানে দেওয়া হয়, এখানে শর্ত, এই শর্তে। প্রোভাইড মানে হচ্ছে এই শর্তে, যে এই শর্তে যে সে যেন ঠিক সময়ে তার উইশটা চায়। দ্যাট ইজ দ্য মেসেজ, এটাই সেই বার্তা। টেক কেয়ার অফ ইট, আপনি এটার যত্ন নেবেন, তাকে বলবেন যত্ন নিতে। মেসেজ মানে বার্তা, লিখে দিচ্ছি এখানে, উইশ করে ইচ্ছা। উইথ দোজ ওয়ার্ডস গ্র্যান্ড মারিনা ভ্যানিশড, এই কথা বলে গ্র্যান্ড মারিনা অফিস হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অন অ্যান্ড অন টিল হি কেম টু অফিস, রাজা হাঁটতে লাগলো যতক্ষণ না অফিসের কাছে পৌঁছায়। দেয়ার হি রোড অ্যান্ড রোড, অফিসে গিয়ে শুধু লিখেই চললেন। রাজা অফিসে পৌঁছালেন এবং সেখানে গিয়ে তার কাজ করেই চললেন। টিল ইট ওয়াজ টাইম টু গো হোম, যতক্ষণ না বাড়ি যাওয়ার সময় হয়। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস অ্যালিসিয়া, তারপর তিনি রাজকুমারী অ্যালিসিয়াকে আমন্ত্রণ জানালেন। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম টু টেক দ্য স্যামন, যেমন করে পুরী তাকে বলেছিলেন যে রুই মাছটা খাবে। অ্যান্ড হোয়েন সি এনজয়েড ইট ভেরি মাচ, যখন তার খাওয়া হয়ে গেল,
হি স দ্য ফিশবোন অন দ্য প্লেট, সে দেখলো মাছের কাঁটাটা প্লেটে পড়ে আছে। অ্যান্ড ডেলিভার দ্য ফেয়ারিজ মেসেজ, আর ওই পরীর বার্তাটা রাজকুমারী অ্যালিসিয়াকে দিয়ে দিলেন। রাজা ওয়াটকিংস আর মেয়েকে সব বলে দিলেন যে এই পরী এই করেছে, এই কাজটা তুমি করতে হবে, তোমাকে এই কাজটা করতে হবে। প্রিন্সেস অ্যালিসিয়া টু কেয়ার টু ড্রাই দ্য বোন, রাজকুমার অ্যালিসিয়া যত্ন সহকারে সেই মাছের কাঁটাটাকে ছুটে নিল। টু রাব ইট, এটাকে ঘষলো। অ্যান্ড টু পলিশ ইট, এটাকে ঘষে মসৃণ করলো। টিল ইট সোন লাইক মাদার অফ পার্ল, যতক্ষণ না এটা মুক্ত মতো চকচক করে। তাহলে খাওয়ার পরে যখন অ্যালিসিয়া দেখলো মাছের কাঁটা আছে, তখন রাজা তাকে সমস্ত তথ্য দিয়ে দিলেন, মেসেজ বা বার্তা দিয়ে দিলেন। রাজকুমারী সেই মতোই কাজ করলো। তারপর কিছু অন্য আছে তিনটে। ট্রটিং মানে হচ্ছে ওয়াকিং স্পিডলি, ইনস্ট্যান্টলি, ইমিডিয়েটলি, সঙ্গে সঙ্গে। আর মাদার অফ পার্ল মানে মুক্ত, ইনার লেয়ার অফ এ সেল, একটা ঝিনুকের ভেতরের অংশটা। তোমরা এই সেকেন্ড পার্টটা অবশ্যই বারবার বর্ণ সহকারে বারবার পড়ে তৈরি করবে। এখন গ্রামার। তোমাদের ডিগ্রি হোম টাস্ক ছিল, তোমাদের ডিগ্রি ক্লাস করানো হচ্ছে আর ডিগ্রি হোম টাস্ক দেওয়া হয়েছে 5টা। দেখো, প্রথমে সেন্টেন্সটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, যেটা গ্রেটার। কোনটা কোন ডিগ্রি চিনতে হবে, চিনে লিখতে হবে। 2 নম্বরটা দেখো পজিটিভ, তাই গ্রেড থাকবে। 3 নম্বরে দেখো সুপারলেটিভ যেন গ্রেটেস্ট। তারপর দেখো পজিটিভ, তার জন্য কুল। আর লাস্টে দেখো কম্পারেটিভ, এর জন্য এল্ডার। তোমরা দুজন আমাকে দেখিয়েছো ক্লাস 6-এ, অনেকদিন দেখাওনি, তো প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে, বলা হচ্ছে যেন অবশ্যই তোমরা হোম টাস্কগুলো পাঠাও। যাতে বুঝতে পারবো না যে তোমরা বুঝতে পারছো কিনা, তোমরা কাজ করছো কিনা বুঝতে পারবো না। তোমরা নিজেরা বুঝতে পারছো না, আমি বুঝতে পারবো না। এই জন্য তোমাদেরকে বলা হচ্ছে যে কাজটা করে পাঠাও, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা বুঝতে পারছো, তোমরা ক্লাস করছো, পড়াশোনা করছো, পড়াশোনার মধ্যে আছো। অবশ্যই এই কাজটা ফলো করো। নেক্সট ডে হোম টাস্ক দেওয়া হচ্ছে, টুকে নাও। দেখো 10টা হোমওয়ার্ক থাকবে। হি fill up with proper degree forms in the bracket. He is dash than his brother tall. He is the dash boy in the class bad. Iron is dash than gold useful. Iron is the dash of all metals useful. You are dash to me than life dear. This city is dash than that large. He is the dash man in the village happy. Try to be dash in future careful. This is the dash drama Shakespeare wrote late. This sum is dash than all other sums. তো এগুলো তো হোম টাস্ক থাকবে, অবশ্যই এগুলো সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। আর ভালো করে বুঝতে না পারলে নিয়মগুলো যে লেখা আছে আগে, ডিগ্রি চেনার উপায়, নিয়মগুলো, এক্সাম্পলগুলো, টলেস্ট, ব্যাড, ওর্স্ট, ইউজফুল, মোর ইউজফুল, মোস্ট ইউজফুল, ডিয়ারার, ডিয়ারেস্ট, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, কেয়ারফুল, মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল, লেটার, লেটেস্ট। তারপরে লাস্টে দেওয়া হয়নি, লাস্টেরটা একটু লিখে নাও। লাস্টেরটা হচ্ছে তোমার ডিফিকাল্ট। DIFFICULT। Thank you.